আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। অনেক দিন পর আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে। আশা করি ইনশাআল্লাহ আজকের ভিডিওটিও আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজকে আপনাদের সাথে শেয়ার করব চকলেট কাপ কেক রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এখানে প্রথমে আমি দুটো ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। অবশ্যই ডিমটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে। ডিমের ফোমটাকে আমি মিডিয়াম টু লো স্পিডে বিট করে নিব। যখনই একটু ফোম হয়ে আসবে তখন আমি এখানে চিনি অ্যাড করতে থাকব। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ থেকে কিছুটা কম চিনি ব্যবহার করব। চিনিটাকে আমি একবারে দিব না, 2 থেকে 3 বারে চিনিটা দিবে এবং বিট করতে থাকব। এই পুরো সময়টা জুড়ে আপনার বিটারের স্পিড অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন। কখনোই ফুল স্পিডে ডিমের ফোম চিনির সাথে ডিমটাকে মিশাবেন না, তাহলে দেখা যাবে ডিমের ম্যারাং তৈরি হয়ে যাবে, ডিমটা ভালোভাবে ফোম হবে না এবং চিনিটাও গলতে চাইবে না। তো চিনিটা যখন গলে যাবে তখনই আমি এখানে দিয়ে দিলাম ডিমের কুসুম দুটো এবং চকলেট ইমালশন প্রায় এক থেকে 1.5 চা চামচের মতো। আপনাদের কাছে যদি চকলেট ইমালশনটা অ্যাভেলেবেল না থাকে, আপনারা চাইলে এখানে চকলেট এসেন্সটা ব্যবহার করতে পারেন। তবে চকলেট ইমালশন দিলে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এরপর আমার সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে শুকনো উপকরণগুলো নিয়ে নিব। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপে দিয়ে দিয়েছি কোকো পাউডার 1/4 কাপ। এরপর দিয়েছি খুব সামান্য লবণ, খুব সামান্য বেকিং সোডা এবং 1 চা চামচ বেকিং পাউডার এবং বাকি ফাঁকা যে অংশটা ছিল হাফ কাপে, বাকিটাতে আমি দিয়েছি ময়দা। এবার সবগুলো শুকনো উপকরণকে আমি একটা চালনির সাহায্যে চেলে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি আজকে কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি। আমার কর্নফ্লাওয়ারটা শেষ, এজন্য আজকের কেকে আমি ব্যবহার করছি না। কিন্তু ইনশাআল্লাহ আপনারা যদি কর্নফ্লাওয়ার ছাড়া বানান, তারপর আপনাদের কেক সফট হবে। কর্নফ্লাওয়ার দিলে আরও একটু বেশি সফট হয়। কর্নফ্লাওয়ার দিয়েই মূলত কেক ফ্লাওয়ার তৈরি করা হয়, এজন্য অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে। আমার শেষ, এজন্য আমি ব্যবহার করছি না। তো এভাবে আমি সবগুলো শুকনো উপকরণকে আমার ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। তো এটাকে একটা মোল্ডে ঢেলে ফয়েল পেপার দিয়ে ঢেকে চুলায় আমি কেকটাকে বেক করে নিয়েছি। আমি কিভাবে চুলায় কেক বেক করি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সাথে আরও একবার না হয় আলাদা করে ভিডিও করে শেয়ার করে দিব। তো কেকটাকে আমি আনমোল্ড করে নিলাম। এরপর এটাকে ছুরির সাহায্যে এভাবে 3টা লেয়ারে কাট করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে 3টা অথবা 4টা লেয়ারও কাট করে নিতে পারেন। তো এটা সবার নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা আমি ব্যবহার করিনি। যেহেতু এটা টাপ কেক, পুরোটো দেয়া লাগবে না। ক্রিম দেওয়ার কারণে এটার হাইট অনেক বেশি বেড়ে যাবে, যার কারণে এটা নিচের একটা অংশ আমার বেঁচে গিয়েছিল। এটা দিয়ে আপনারা চাইলে জার কেক, কাপ কেক, যেকোনো কেক তৈরি করে নিতে পারেন। তো এভাবে আমি কেকে 3টা লেয়ার দিয়েই আজকে টাপ কেকটা তৈরি করে নিব। তো টাপ কেকের জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটিটাতে প্রথমে আমি কিছুটা চকলেট হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। আজকের কেকের জন্য আমি এখানে হাফ কাপ থেকে কিছুটা বেশি হুইপ ক্রিম নিয়েছি। তো প্রথমে কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। কেকের লেয়ার দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিব। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পানির সাথে 1/4 কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে এখানে মেল্ট করা চকলেট এবং চকলেট ইমালশন মিশিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এরপর একটা ব্রাশের সাহায্যে পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সুগার সিরাপটা যেন পরিমাণ মতো হয়, কোনোভাবেই সুগার সিরাপটা যাতে বেশি না হয়। সুগার সিরাপ বেশি হলে কেকটা খেতে একদমই ভালো লাগবে না। তো এরপর আমি আগে থেকে রেডি করে নেওয়া চকলেট হুইপ ক্রিমটাকে এভাবে দিয়ে দিচ্ছি। আমি হুইপ ক্রিমের সাথে মেল্ট করা চকলেট মিশিয়ে এই হুইপ ক্রিমটা তৈরি করে নিয়েছি। একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি ক্রিমটাকে দিয়ে দিচ্ছি, তাহলে খুব সহজেই ক্রিমটাকে চারদিকে দিয়ে দেওয়া যায়। তো এইভাবে ক্রিম দিয়ে নেওয়া হয়ে গেলে আমি কেকের আরও একটা লেয়ার দিয়ে দিব। সেমভাবে আমি এখানেও
সুগার সিরাপ দিয়ে নিব এবং ক্রিমের লেয়ার দিয়ে দিব। এরপর আমি আমার কেকের সর্বশেষ লেয়ার দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন 3টা লেয়ারেই আমার পুরো বাটিটা কাভার হয়ে গিয়েছে। যেহেতু উপর থেকে একটু ডেকোরেশন করব, আমি যদি আরেকটু উপরে করে দেই তাহলে ডেকোরেশনটা ঢাকনা লাগানোর সময় ডেকোরেশনটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি এখানে 3টা লেয়ারই দিয়েছি। তো এরপর আমি এখানে একটা 1M নজল দিয়ে এভাবে রোজ তৈরি করে নিচ্ছি। এই রোজগুলো দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগে। তো এভাবে আমি বাট উপরের সাইডে এভাবে রোজ তৈরি করে নিলাম এবং ফাঁকা যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোকে আমি কভার করে দিচ্ছি ক্রিমের সাহায্যে। তো এভাবেই মোটামুটি আমি আমার ডেকোরেশনটাকে শেষ করেছি। তো এটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগার জন্য আমি কেকের উপরে কিছু গোল্ডেন কালার স্প্রিংকেলস, মিনি স্প্রিংকেলস এবং চকলেট চিপস দিয়ে দিয়েছি এবং আরও বেশি সুন্দর লাগার জন্য উপর থেকে আমি ফয়েল পেপার, গোল্ডেন ফয়েল পেপার বা গোল্ডেন তবক দিয়ে দিয়েছি, যাতে এটা দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় লাগে। আপনারা চাইলে বাসায় বা কারো বাসায় নিয়ে যেতে চান, এভাবে কেক তৈরি করে নিয়ে যেতে পারেন। তো এটা আসলে ক্যারি করা অনেক বেশি ইজি। এটার জন্য কেক বোর্ড বা বক্স কোনো কিছুরই প্রয়োজন হয় না, যার কারণে এটা যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করা যায়। আপনারা চাইলে এভাবে টাপ কেক বাসায় বানিয়েও খেতে পারেন, অথবা বাসায় মেহমান আসলে মেহমানদের জন্যও বানাতে পারেন। এটা আমার অর্ডারের কেক ছিল। আলহামদুলিল্লাহ আমার কাস্টমার আমার কেকটা অনেক বেশি পছন্দ করেছে। আপনারা যারা চট্টগ্রামের মধ্যে আছেন আপনারা চাইলে আমার কাছ থেকে কেক অর্ডার করতে পারেন। আমরা পুরো চট্টগ্রাম জুড়ে কেক ডেলিভার করে থাকি। এছাড়াও আমরা ফ্রোজেন আইটেমও ডেলিভারি করে থাকি। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।